ইতিহাস জুড়ে এমন কিছু সাম্রাজ্য ছিল যারা পুরো বিশ্বে যুদ্ধ করেনি, এবং তারা পৃথিবীর রাজনীতি বদলে দিয়েছিল। তাদের মধ্যে অন্যতম হলো টার্কিশ শক্তি সেলজুক এবং অটোমান এম্পায়ার। মধ্য এশিয়ার তীব্রভূমি থেকে উঠে আসা তারা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা বিশাল অঞ্চল শাসন করেছে। তাদের সেনাবাহিনী ছিল দূরত্ব, সংগঠিত এবং অত্যন্ত ভয়ঙ্কর। আজকে এই ডকুমেন্টারি আমরা যেমন ইতিহাসে ৫ সবচেয়ে বিখ্যাত টার্কিশ যোদ্ধাদের সম্পর্কে। অটোমান সাম্রাজ্যের ইতিহাস সবচেয়ে ভয়ঙ্কর এবং কঠোর শাসকদের একজন ছিল সেলজুক। ইতিহাসে তিনি সেলিম দ্য গ্রেমিং নামে পরিচিত। ১৫১২ সালে তিনি সিংহাসনে বসেন, কিন্তু তার ক্ষমতার ওঠার গল্প ছিল রক্তান্তর, কারণ তিনি নিজের ভাইকে পরাজিত করে ক্ষমতায় বসেন। কিন্তু এক সুলতান হওয়ার পর তিনি তার সমস্ত মনোযোগ দেন সম্রাট বিস্তারণের জন্য। কিভাবে সম্রাট বড় করতে হয় এই নাম ফোকাস দেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক বিজয় ছিল ব্যাটল অফ চালুডিন। এই যুদ্ধে তিনি পারস্যকে পরাজিত করেন। এই বিজয়ের মাঝে পুরো আনাতোলিয়ার বিশাল অংশ অটোমানদের নিয়ন্ত্রণে আসে। কিন্তু এখানে শেষ নয়, তিনি দক্ষিণ মিশর দিকে অগ্রসর হন। সেই সময় মিশর শাসন করত মামলুক সুলতান। তিনি সেখানে অভিযান চালান এবং সেখানে গিয়ে মামলুক সুলতানকে পরাজিত করে এবং মিশর দখল করেন। এর ফলে ইসলামের দুটি পবিত্র শহর মক্কা এবং মদিনা অটোমানের অধীনে নিয়ে আসেন। এভাবে সেলিম অটোমানদের মধ্যপ্রাচ্যের প্রধান শক্তিতে পরিণত করেন। আমাদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বায়াজিদ। ডাক নাম ছিল ইলদিরিন, যার অর্থ হলো বজ্রপাত। এই নাম তিনি পেয়েছেন দ্রুত এবং ভয়ঙ্কর সামরিক আক্রমণের জন্য। ১৪শ শতকের শেষের দিকে বায়াজিদ ইউরোপের অটোমান শক্তিতে দ্রুত বিস্তার করেন। তিনি বালকান অঞ্চলে বহু রাজ্যকে পরাজিত করেন এবং অটোমান শক্তি সামরিক আরও বেশি শক্তিশালী করেন। ১৯৯৬ সালে ইউরোপের বিভিন্ন খ্রিস্টান রাজ্য যেমন ফ্রান্স, ইতালি, জর্জিয়া একত্রিত হয়ে অটোমানদের বিরুদ্ধে একটি বিশাল ক্রুসেড তৈরি করেন। এই যুদ্ধের ইতিহাসের পাতার নাম হয় ব্যাটল অফ নিকোপলিস। এই যুদ্ধে সুলতান বায়াজিদ তার অসাধারণ কৌশলের মাধ্যমে বিশাল ক্রুসেড বাহিনীকে পরাজিত করেন। এই বিজয়ের পর ইউরোপের অটোমানদের শক্তি আরও শক্তিশালী হয়ে পড়ে। তৃতীয় স্থানে রয়েছে সেলজুক সুলতান মহান যোদ্ধা আলফাম আরসান। এর নামের অর্থ হল বীর সিংহ। ১১ শতকে তিনি সেলজুক সাম্রাজ্যের শাসক ছিলেন। তার সময় টার্কিশ শক্তি প্রথমবারের মতো আনাতোলিয়ার দিকে ব্যাপকভাবে বিস্তার করে। তার সবচেয়ে বিখ্যাত যুদ্ধ ছিল ব্যাটল অফ ম্যানজেকার। এই যুদ্ধে সুলতান বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশাল বাহিনীকে পরাজিত করেন। এই বিজয়ের ফলে আনাতোলিয়ার দরজা টার্কিদের জন্য খুলে দেয়। পরবর্তীতে এই অঞ্চল গড়ে ওঠে অটোমান সাম্রাজ্য। এর কারণে অনেক ইতিহাসবিদ সুলতান আরসানকে টার্কিশ ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক নেতা হিসেবে বলে মনে করানো হয়। আমাদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেহমেদ আল ফাত্তি। তিনি ১৯ বছর বয়সে অটোমান সাম্রাজ্যের সুলতান হয়েছেন, আর এবং ২১ বছর বয়সে তিনি তা করে দেখেছেন তা বিশ্বের কেউ কল্পনা করতে পারেনি। তিনি ২১ বছর বয়সে কনস্টান্টিনোপলে অভিযান চালান, এমন একটা জায়গা যে জায়গায় সবাই দখল করার চেষ্টা করেছে কিন্তু কেউ সফল হতে পারেনি। আরব, রাশিয়া, পার্সিয়া সহ অনেক এম্পায়ার সেখানে অবরোধ করার চেষ্টা করেছে কিন্তু কেউ সফল হতে পারেনি। কিন্তু মেহমেদ আল ফাতি প্রায় ২১ বছর বয়সে তিনি সেখানে অবরোধ চালান। ১৩৫৩ সালে মেহমেদ আল ফাতি বিশাল সেনাবাহিনী দিয়ে শহরে অবরোধ করেন। কয়েকদিন, কয়েক সপ্তাহ এবং কয়েক মাস অবরোধ করার পর তিনি এই শহরটিকে দখল করেন। এটি ইতিহাসে পাতার নাম হয় ফেল অফ কনস্টান্টিনোপল। এই বিজয়ের পরে প্রায় ১০০০ বছর পুরাতন বাইজেন্টাইন অর্থাৎ রোমান এম্পায়ার সমাপ্তি ঘটে। এরপর শহরটির নাম হয় ইস্তাম্বুল। এই বিজয়ের মাঝে মেহমেদ আল ফাতি ইতিহাসে পাতার নাম হয় ফাতি মেহমেদ বা বিজয় মেহমেদ। আমাদের তালিকা প্রথম স্থানে রয়েছে সুলতান দ্য ম্যাগনিফিসেন্ট। তিনি অটোমান সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং বিখ্যাত সুলতান। তার শাসক আমলে অনেক ইতিহাসবিদ অটোমান সাম্রাজ্য গোল্ডেন এজ বলে মনে করেন। তার নেতৃত্বের সময় অটোমান ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বিশাল অঞ্চল দখল করেছিল। ১৯২৬ সালে তিনি হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ করেন এবং এই যুদ্ধে হাঙ্গেরিদের রাজ্যকে পুরোপুরি ধ্বংস করে ফেলেন। তার সেনাবাহিনী ইউরোপে গভীর পর্যন্ত অগ্রসর হয়। এই কারণে ইউরোপে তিনি পরিচিত হয়েছিলেন সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। ইতিহাসে টার্কিশ যোদ্ধারা শুধু যুদ্ধ করেনি, তারা সম্রাট গড়ে তুলেছেন, সভ্যতা গড়েছেন এবং ইতিহাসের গতিপথ বদলে দিয়েছেন। আপনাদের মধ্যে এদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা কে?
কমেন্টে জানাতে ভুলবেন না। আর ইতিহাসে এমন ডকুমেন্টারি দেখতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।